নামের বানান গন্ডগোল আছে, পদবি গন্ডগোল আছে, ঠিকানায় গন্ডগোল আছে, ঠাকুরদার জন্মে গন্ডগোল আছে, চূড়ান্ত হেনস্থা। এবং এই হেনস্থার দায় বিজেপিকে নিতে হবে। বিজেপি যে হেনস্থা করছে তার শোধ মানুষ তুলবে। হুমায়ুনের সঙ্গে নাকি বামপন্থীরা হাত মিলিয়েছে বলে অভিযোগ করছে তৃণমূলের, যে হুমায়ুন সম্পর্কে অভিযোগ করছে সে এখনো তৃণমূলে নেই। কংগ্রেসের তৃণমূল হয়ে গেল, হুমায়ুন হয়ে গেল তৃণমূল, সেখান থেকে হয়ে গেল আবার কংগ্রেস, সেখান থেকে হয়ে গেল বিজেপি, বিজেপি থেকে এখন আবার তৃণমূল এসব কথা যেন কম বলে। পশ্চিমবাংলায় মানুষকে নানানভাবে উত্তক্ত করেছে, বিরক্ত করেছে, বিব্রত করেছে। আর এই হুমায়ুন মার্কা বাহিনীকে তৈরি করে তৃণমূলে নিয়ে এসে হনুমানের দলে পাঠিয়ে দিয়েছিল তৃণমূল। সে নাকি যে মাওবাদী কায়দায় তৃণমূল মানুষকে খুন করছে। আমি সমীর ভট্টাচার্যকে বলি, যখন মাওবাদীরা বা মাওবাদীদের নাম করে তৃণমূলের বাহিনী খুন করছিল পরিবর্তনের হাওয়া তুলবার জন্য, তখন ওর রাজনাথ সিং সহ বাকি সবাই তৃণমূলের পাশে হই করে দাঁড়িয়ে গেছিল কেন? বিজেপির প্রশ্রয় নিয়ে তৃণমূল যে ঘটনা ঘটিয়েছে, আজকে তার দায় তৃণমূলের একার না, বিজেপিকেও নিতে হবে। চূড়ান্ত হেনস্থা। এবং প্রথম দিন থেকে আমরা যা বলছিলাম, পরিকল্পিতভাবে, ইচ্ছাকৃতভাবে নাগরিকত্বের ভয় দেখাবার জন্য এসআইআর এর নাম করে মানুষকে হেনস্থা করা হচ্ছে। নামের বানান গন্ডগোল আছে, পদবি গন্ডগোল আছে, ঠিকানায় গন্ডগোল আছে, ঠাকুরদার জন্মে গন্ডগোল আছে। এত বড় অতপরি করতে কে দায়িত্ব দিয়েছে? দিল্লির সরকার। আমাদের সংবিধান বলে ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজ, সার্বজনীন ভোটাধিকার। আর সেখানে দিল্লির সরকার ভোটের অধিকার কেড়ে নেবার ব্যবস্থা করছে, কখনো চলতে পারে না। চূড়ান্ত হেনস্থা। এবং এই হেনস্থার দায় বিজেপিকে নিতে হবে। বিজেপি যে হেনস্থা করছে তার শোধ মানুষ তুলবে। নিশ্চয়ই মানুষ মনে রাখবে, গত কয়েক বছর ধরে এ রাজ্যে তৃণমূলের আমলে রাস্তানাবুদ হতে হচ্ছে মানুষকে, হেনস্থা হতে হচ্ছে মানুষকে। কিন্তু সমস্তগুলোকে ছাড়িয়ে গত কয়েক মাস ধরে বিজেপি হেনস্থা করছে বাংলার মানুষকে, এবং বাংলার মানুষ তার শোধ তুলবেই। এবারে নির্বাচন সামনে, তৃণমূলের যাত্রা মসৃণ নয়। আবার কেউ বলছেন বিজেপির যাত্রা মসৃণ নয়। আমি বলছি মানুষ বিজেপিকেও বুঝে গেছে, ঠেলা টের পাচ্ছে, তৃণমূলকেও বুঝে গেছে, ঠেলা টের পাচ্ছে। মানুষ পরিত্রাণ চায় তৃণমূলের থেকে। যারা ভেবেছিলেন যে বিজেপি বুঝি পরিত্রাণ দেবে, তারা ডবল ঠকে গেছে। তৃণমূল বিজেপি দুজনের থেকেই মানুষ পরিত্রাণ চায়। সিপিএম আর কংগ্রেস শূন্য মহাশূন্যে পাঠিয়ে দেবে, ওটাই তো আরএসএস এর লক্ষ্য। এবং ওই লক্ষ্যটা বিজেপিকে দিয়ে পূরণ হবে না বলে আরএসএস বলে দিয়েছে যে সিবিআই ইডি যেন কেউ কিছু না করে, কারণ বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। আরএসএস তৃণমূলের পক্ষে। যারা বিজেপির সমর্থক তারা বুঝে রাখেন যে আসলে বিজেপির যারা বড় মাথা তারা কিন্তু তৃণমূলের পক্ষে। যদি তৃণমূলকে ঠেকাতে চান, বিজেপির দিকে না থেকে বামেদের দিকে থাকুন।